আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? উম, আমি যে কথাটা বলার জন্য ভিডিও করতে আসলাম এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা দেশে এবং দেশের বাইরে অবস্থান করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছুদিন পর পর কিন্তু দেখি যে সিঙ্গাপুরে আমাদের অনেক ভাই আহ, রাস্তা পারার সময় দুর্ঘটনা হয় বা কাজের সাইডে দুর্ঘটনা হয়। তো অনেকেই অনেকেই তারা ক্ষতিপূরণ দাবি করতে পারেন না। তো যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তাহলে যোগাযোগ করবেন তার বউ। আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন তার বাবা মা। যদি যোগাযোগ করেন তাহলে সে ক্ষতিপূরণ দাবি করতে পারেন। আমরা অনেকেই মনে করি যে একজন যদি মারা যায় তাহলে কীভাবে ক্ষতিপূরণ করবো। আপনারা যদি তার পরিবার যদি চায় এটা সিঙ্গাপুর আসলেই সম্ভব তার ক্ষতিপূরণ দাবি করা। যদি এমনটা বাংলাদেশে হয়ে থাকে বা কেউ আছেন যদি আমার সঙ্গে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার প্রপার ক্ষতিপূরণটা তুলে দেওয়ার। তো যদি যদি কেউ মারা যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিঙ্গাপুর আসতে হবে। সিঙ্গাপুর আসতে কিন্তু আপনার কোনো পরিমাণ কোনো অর্থ লাগবে না, যেহেতু সে গুরুতর আহত হয়েছে বা মারা গিয়েছে। সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার যাতায়াত খরচ বহন করবে। তো যদি চান আপনারা আপনার পরিবারে কেউ গুরুতর আহত হয়েছে বা মারা গিয়েছে তাদের ক্ষতিপূরণ যদি দাবি করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি এমন হয় যে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কাজের সাইডে যদি ইনজুরি হয়ে যায় আমাদের কোম্পানির বসগুলো কিন্তু আমাদের তখন আর পছন্দ করে না। আমরা যত ভালোই ওয়ার্কার হই না কেন তারা কিন্তু আমাদেরকে ইগনোর করতে থাকে। তো সেক্ষেত্রে যে অনেক কোম্পানি আছে যে অনেকটা অফার দেয় যে আমি তোমাকে সাদা হেলমেট দেবো বা তোমার স্যালারি বাড়াই দেবো, তুমি হচ্ছে দেশে চলে যাও, তাহলে তুমি দেশে যে ট্রিটমেন্ট করো। আসলে যখনই আপনি চিন্তা করবেন যে আমি কোম্পানির দিকে কোম্পানি যত অফার দিতেছে তাহলে আমি দেশ থেকে ঘুরে আসি, তো আপনি যখনই দেশে চলে যাবেন তখন কিন্তু আপনার কোম্পানি কিন্তু আপনার পারমিটটা কেটে দেবে। যদি এমনটা হয়ে থাকে তাও আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। যদি আপনি যখন আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন তখন যদি আপনি মেডিকেলে যাওয়ার পরে যে উইকনেসটা দেন, যে বলেন যে আমি কাজের সাইডে অ্যাক্সিডেন্ট করছি, এরকম যদি কোনো তথ্য বা প্রমাণ যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ থেকেও ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। যদি চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে যতটুকু পারি সাহায্য করতে পারবো। আর এই ভিডিওটি করা আমরা অনেক ক্ষেত্রেই মনে করি যে এই যে রিসেন্টলি গত সপ্তাহে একটা ভাই আমার সঙ্গে দেখা করতে আসছিল। ওনার উনি পড়ে যেয়ে ওনার পায়ের যে গোড়ালি আছে, গোড়ালি যে হাড্ডি আছে এটা ফেটে যায়। তো ফেটে যাওয়ার পরে ওনার অপারেশন করা হয়। তো অপারেশন করার পরে মোটামুটি নর্মালি চলাফেরা করতে পারে। তো উনি আবার যখন মেডিকেলে যায় এমআরটি দিয়ে যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়। তো আসলে এরকম যদি হয় আপনি আপনি চাইলে আপনি ট্যাক্সি বা গ্রাব ব্যবহার করতে পারবেন। ট্যাক্সি বা গ্রাব যদি ব্যবহার করার পরে যে রিসিপ্টটা আছে ওই রিসিপ্টটা যদি আপনি যত্ন সহকারে তুলে রাখেন, আপনি যখন ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে তখন এই রিসিপ্টটা যদি তাকে দেন সে কিন্তু এই টাকাও ব্যাক দেবে। আমরা এটা কিন্তু অনেকেই জানি না। আমরা মনে করি যে আমরা এখন নিজের টাকা খরচ করতেছি, এটা আসলে টোটালি লস। আসলে এটা লস না, এটা সিঙ্গাপুর ভাই। আপনি যে খাদেই কেন যদি ইনজুরি হওয়ার পরে যে খাদেই আপনি টাকা ব্যয় করেন না কেন, ডাক্তারের বিষয় বা আপনি লয়ের সাথে দেখা করতে যাবেন, এভরিথিং এইগুলো যদি আপনি যদি গ্র্যাবের রিসিপ্ট যদি রাখেন, প্রমাণ যদি রাখেন, তাহলে এই টাকা কিন্তু এক পয়সা হলেও টাকা তোলা সম্ভব যদি আপনি ক্ষতিপূরণ দাবি করে থাকেন। তো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আপনার যদি এরকম সমস্যা যদি থেকে থাকে বা আত্মীয় কাছে পরিজন স্বজন যদি থেকে থাকে অবশ্যই এই মামুন ভাইয়ের কথা মনে করবেন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবো। হ্যাঁ, তবে আমি কিন্তু পথটা দেখিয়ে দেবো। আমি কিন্তু পথে কিন্তু হাঁটা লাগবে আপনার, কারণ যেহেতু সমস্যাটা আপনাকে হাঁটতে হবে, কারণ আমার হাঁটায় আপনার কাজ হবে না। সো সেক্ষেত্রে আমি জাস্ট আপনার পথটা বলে দেবো। আমার পথটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি আপনার ক্ষতিপূরণ নিতে পারবেন। তো আশা করি আজকে ভিডিওটি সবাই বেশি শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।